হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। সো আজকে রিডিংটার টপিক যেটা মাথায় এসছে বা আমাকে ইনটিউটিভলি মনে হয়েছে, সেটা হচ্ছে আপনার মনের মানুষের সঙ্গে ভবিষ্যৎ কেমন হতে চলেছে, কি হতে চলেছে, ভবিষ্যতে কী হতে চলেছে, আপনার মনের মানুষের সাথে ভবিষ্যতে আপনার কেমন যেতে চলেছে, ভবিষ্যৎ কী, আপনার মনের মানুষের সাথে আপনার ভবিষ্যৎটা কী। ওকে, তো এটা দেখার চেষ্টা করব ওকে কার্ডের মাধ্যমে। সো 1 মিনিট। হিলিং দেব, দেন শুরু করব। হিলিং দেওয়ার আগে বলে নিই, সেটা হচ্ছে এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। আর হচ্ছে জেনারেল কালেকটিভ মানেই হচ্ছে এটা আপনার সঙ্গে 100% মিলতে নাও পারে, বিকজ এটা আপনার পার্সোনাল রিডিং নয়। যদি যতটা মিলবে, অনেক সময় একটু মিলে থাকে, অনেকটা মিলে যায়, সবটা মিলে যায়। ওকে, আবার কোনো সময় একটুও না মিলতে পারে, তাই ওপেন মাইন্ডেড হয়েই রিডিংটি দেখবেন, যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং। ওকে, আর যদি রিডিংটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে আমি যে লাইভে আসি এবং ভিডিও যে আসে সেটা আপনারা দেখতে পাবেন। ওকে, টাইমলেস মানে হলো আপনি 2 মাস পর, 2 বছর পর, 3 বছর পর, 3 মাস পর, 4 মাস পর যখনই দেখবেন না কেন, ইউনিভার্সের তরফ থেকে আপনার সামনে আসা মানে ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ ইউনিভার্স আপনাকে দিতে চাইছে, তাই এই রিডিংটি আপনার সামনে এসেছে। ওকে, এবার হচ্ছে যেটা বলছি সেটা স্প্রে ব্যাটল নিয়ে। ওকে, স্প্রে ব্যাটল যদি কেউ বুক করতে চান ফটাফট বুক করে নিন, বিকজ এই নবরাত্রি কিন্তু এবছর আর আসবে না। তাই এই যে পাওয়ারফুল, ভীষণ পাওয়ারফুল, যেটা শুধুমাত্র আমার বাড়ির জন্য আমি বানিয়েছিলাম, কোনোদিন আমি এটা রিয়েলি আমি যে কোনোদিন আনবো এটা কোনোদিন ভাবিনি, বাট আমার মনে হয়েছে যে অনেকের এইটা দরকার। অরা ক্লিনজিংয়ের স্প্রে বটলটা, এটা আপনারা ওপরে মেবি 3টে কি 4টে দেখতে পাচ্ছেন, বাট 32-33টার মতন আপনার অরা ক্লিনজিংয়ের স্প্রে বটলটার কাজ আছে। স্কিন প্রবলেম, অরা ক্লিনজিং, তার সাথে নেগেটিভ এনার্জি, সম্পর্ক, রিলেশনশিপ, কেরিয়ার, হেলথ, এভরিথিং এটা কভার করবে, এতটাই পাওয়ারফুল। তাই এবছরে তার তো সম্ভবই নয়, কারণ এত সুন্দর দেবীপক্ষের সময়টা তো আসে না বছরে, তো এবছর তো সম্ভবই নয়। অনেক সমস্যার ভীষণ একটাই সলিউশন বলতে পারেন। এর থেকে যেমন আমি 369 যেভাবে বলে থাকি যে সবথেকে বড় পাওয়ারফুল ম্যানিফেস্টেশন টেকনিকের পাওয়ার, মানে ইউনিভার্সের চাবিকাঠি, সেই রকমই ধরতে পারেন এই স্প্রে বটলটাও সেই রকমই আপনাদের কাজ দেবে। এর রিভিউ তো আমি সবার কাছ থেকে নেবই, অবভিয়াসলি নেব। যদি কেউ বুক এখনও করেননি ফটাফট করতে পারেন, এবং ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের ডিটেলসটা চেয়ে নেবেন, ওতেই আপনাকে ডিটেলস সব বলে লেখা আছে, পেয়ে যাবেন কী কী কাজে লাগবে আর কেমনভাবে ইউজ করবেন। ওটা আপনি নেওয়ার পর, আপনি হাতে পাওয়ার পর আপনাকে বলে দেওয়া হবে আপনি কী ক্ষেত্রে কীভাবে ইউজ করতে পারবেন। ওকে, চলুন এবার রিডিং স্টার্ট করা যাক। তার আগে আমি একটু হিলিং দেবো, হিলিং দিয়ে শুরু করবো। ওকে, চলুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। হিলিংটা চোখ বন্ধ করে শোনার চেষ্টা করুন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। দেখব আপনার পার্টনার সাথে সম্পর্ক কেমন হতে চলেছে। ওকে, আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন এবং ভিজুয়ালাইজেশন করবেন, ওনাকে মনে করার চেষ্টা করবেন এবং ওনার সাথে ভালো মুহূর্তগুলো মনে করার চেষ্টা করবেন। ওকে,
টেন অফ ওয়ান্স, দুটো এসছে। এইট অফ কয়েন্স মানে পেন্টিকেলস, টেন অফ সোয়ার্ডস, বাবা রে, দ্য সান, কি মিক্স এনার্জি, দ্য ওয়ার্ল্ড, ফাইভ অফ সোয়ার্ডস, আচ্ছা, টেন অফ কয়েন্স, ফাইভ অফ ওয়ান্স, the high priestess, queen of swords, ten of coins, and bottom আছে oh my god tower, two of wands, two of cup, strength and moon, devil, यार क्या क्या बोलूं मैं, five of cups। পাস্ট লাইফ কেন আপনারা ভুলতে পারছেন না, কেন ডিসিশন মেকিংয়ে প্রবলেম হচ্ছে আপনাদের? নেগেটিভ এনার্জি সম্পূর্ণভাবে আপনাদের সম্পর্ক নষ্ট করার জন্য তো কেউ উঠে পড়ে লেগেছে। নেগেটিভ এনার্জি সম্পূর্ণভাবে ভীষণ, আমি দেখতে গেলাম কার্ডে এক যে সম্পর্ক পরবর্তীকালে কি হতে চলেছে, রিয়েলি বেরিয়ে এলো অন্য এনার্জি আমি দেখতে পাচ্ছি। মাই গড, এখানে কার্ড দেখুন, স্ট্রেংথ, মুন, ডেভিল, আমি কার্ড দেখাচ্ছি দেখুন, ফাইভ অফ কাপস, টু অফ সোয়ার্ডস, নাইন অফ সোয়ার্ডস। প্রচুর এখানে কোথাও লোনলি ফিল করছেন, ডিসিশন মেকিং প্রবলেম, সিদ্ধান্ত নিতে পারছেন না, অতীত ভুলতে পারছেন না, স্ট্রেংথ হারিয়ে ফেলেছেন, নেগেটিভ এনার্জি পুরো ঘিরে ধরেছে আপনার। এখন সিচুয়েশনটা মনে হচ্ছে পুরো গ্রহণ লেগে গেছে, মানে আপনি সব রকমভাবে শারীরিকভাবে, মেন্টালি দিক থেকে আপনি সম্পূর্ণ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, আপনি সব দিক থেকে প্রচণ্ড প্রবলেম ফেস করছেন এখন। অনেকের ম্যারেজ নিয়ে প্রবলেম ফেস করছেন, অনেকের ফ্যামিলি নিয়ে প্রবলেম ফেস করছেন, অনেকের বিয়ে ঠিক হয়েও ভেঙে গিয়েছে, অথবা বিয়েতে প্রবলেম আসছে বারবার। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে কোথাও আপনার পার্টনার এখানে সম্পর্ক এন্ড করতে চায়। আমি দেখতে গেলাম এক, বেরিয়ে এলো তো এক, আমি ফিউচার দেখতে গেলাম আপনাদের দুজনের ফিউচার। খুব কম সংখ্যকের জন্য ভালো পজিটিভ এসছে, খুব ভালো পজিটিভ আসেনি। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আপনার পার্টনার সম্পূর্ণ বদলে গেছে ডিয়ার, রিয়েলি ট্রাস্ট মি, আপনার পার্টনার রিয়েলি বদলে গেছে। এখানে আপনার পার্টনার টাকা পয়সা ভীষণভাবে চেনে, আপনার পার্টনার সম্পূর্ণভাবে পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। কারণ আপনার পার্টনার সেই ব্যক্তি নেই, যে ব্যক্তিটাকে আপনি আগে চিনতেন না সেই ব্যক্তিটার এখন নেই। কারণ এখানে ওনার টাকা পয়সা ইম্পর্টেন্ট, ওনার ফ্যামিলি ইম্পর্টেন্ট, ওকে, শুধু টাকা পয়সা না, ওনার অ্যাকচুয়ালি মেটেরিয়াল জিনিসের প্রতি আকর্ষণ প্রচুর বেশি। আপনার সাথে বিট্রে করেছে, ধোকা দিয়েছে, আপনাকে ঠকিয়ে চলে গেছে। এখানে কেউ তার ফ্যামিলির অজুহাত দেখিয়েছে যে তার ফ্যামিলির প্রতি প্রচুর পরিমাণে ইমোশনাল, আপনিও আপনার ফ্যামিলির প্রতি ইমোশনাল আছেন, বাট আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের সম্পর্ক মুখের সামনে এন্ড বলে দিয়েছে বা বলে চলে গেছে, আপনি এখনও বিশ্বাসও করতে পারছেন না। কারণ আপনার পার্টনারের মধ্যে একটা হিউজ পরিবর্তন এসেছে, ওকে। এখানে সম্পর্ক টেন অফ ওয়ান্স আর টেন অফ সোয়ার্ডস, কি বলবো, আপনার পার্টনার তো মানে মুখ খুলেই মিথ্যা কথা যাকে বলে, মানে দিনের পর দিন আপনাকে মিথ্যা বলে গেছে, দিনের পর দিন। এখানে কোথাও আপনার পার্টনার কোনো একটা ডিসিশন নিয়েছেন বা নিতে চলেছেন, ওকে। আর আপনার লাইফে এখন পুরোপুরি টাওয়ার মুভমেন্ট চলছে, পুরোপুরি টাওয়ার মুভমেন্ট, মাই গড, পুরোপুরি টাওয়ার মুভমেন্ট চলছে। একটা ডিসিশন আপনার পার্টনার নিয়েছে। এখানে আপনার পার্টনার যথেষ্ট তার ফ্যামিলিকে ভালোবাসে, উনি ম্যারিড পার্সন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আছে। আপনিও ম্যারিড হতে পারেন, অথবা দুজনাই ম্যারিড, বাট এখানে আপনার দেখতে পাচ্ছি সিচুয়েশন পুরো টাওয়ার মুভমেন্ট চলছে সম্পূর্ণভাবে। আপনার অনেক কিছু ভেঙে তছনছ হয়ে গেছে, ওকে। আপনার এই সম্পর্কে আপনার পার্টনার ভাবছে সম্পর্কে কোনো স্টেবিলিটি নেই, আপনার পার্টনারের ভাবনা চিন্তা এটা, ওকে। তো খুব কম সংখ্যক ব্যক্তির জন্য যারা নো কন্ট্যাক্টে আছেন ক্লেম করুন, তাদের জন্য রিইউনিয়ন হতে চলেছে। তাদের পার্টনার কোথাও না কোথাও এখনও পর্যন্ত ইনভলভ। এখানে আপনার পার্টনারেরও কোনো অতীত আছে যেখান থেকে বেরোতে পারছে না। আপনার এখানে হতে পারে আপনি অনেক ট্যারো রিডিং ইদানিং দেখছেন, এবং অলরেডি আপনি কারোর কাছ থেকে মেবি ট্যারো রিডিং করিয়েছেন, আর আপনার ইনটিউশন পাওয়ার অনেকটা হাই, ওকে। অ্যান্ড তার সাথে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে
কেউ কেউ এখানে ট্যারো রিডার থাকতে পারেন, অথবা ট্যারো রিড শিখছেন, অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে কেউ অকাল সায়েন্সের ওপর খুব মনে জানার ইচ্ছা, একটা আগ্রহ বেড়েছে কারো কারো ক্ষেত্রে। ওকে, কিছু ক্লারিফাই করবো। স্ট্রেংথ, ডেথ, সানকে ক্লারিফাই করছে স্ট্রেংথ। এখানে যদি আপনার পার্টনার নিজের স্ট্রেংথ না ধরে রাখতে পারেন তাহলে এই সম্পর্ক এন্ড। ডেথকে ক্লারিফাই, মুখের সামনে বলে চলে গেছে ডেথ এন্ড এই সম্পর্ক। ডেথকে ক্লারিফাই। ও কোনো থার্ড পার্টি সিচুয়েশনের জন্য এখানে ডিসিশন নিতে পারছেন না উনি, কিন্তু একদম আপনার কারো মুখের সামনে এন্ড বলে দিচ্ছে, কারো ক্ষেত্রে আমি দেখছি এন্ড বলেই নি, মানে উনি কনফিউশন আপনার সঙ্গে সম্পর্ক রাখবেন কি রাখবেন না। ওনার এই পরিবর্তনটাই আপনার চোখে পড়ছে বারবার, যে ও তো এরকম ছিল না, কেন এরকম হয়ে গেল, রাইট? বিয়ে নিয়ে প্রচণ্ড পরিমাণে, ও মাই গড, বিয়ে নিয়ে আপনার দুজনের মধ্যে কোনো ঝামেলা, কমিটমেন্ট নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে, বিয়ে নিয়ে কারো প্রবলেম তৈরি হয়েছে, আর এখানে হয়তো কারো ম্যারিড লাইফেও প্রবলেম তৈরি হয়েছে, যেখানে প্রচুর ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে, আপনার মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি, নেগেটিভ ভাবনা চিন্তা আসছে। তাই স্প্রে বটলটা নিন ডিয়ার, রিয়েলি ক্রিস্টালের মতো দামও নয়, প্রচণ্ড রিজনেবল প্রাইস, নাহলে কেউ 4-5টা করে কোনোদিনই নিত না, এখন তো একজন 6টাও নিয়েছে। তো এতটাই রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন, আমি নিজেই ভাবতে পারিনি আমি এত কেন রিজনেবল প্রাইসে এত পাওয়ারফুল, এত ইনগ্রিডিয়েন্টস, এত আমার পজিটিভ এনার্জি, এত কিছু দিয়ে বানাচ্ছি, এবং এমন বানাচ্ছি যাতে ওই ওয়াটারটা কোনোভাবে, মানে এতটাই পিউরিফায়ারভাবে বানানো হচ্ছে যে ওই ওয়াটারটা আপনি 2 বছর রেখে দিতে পারবেন, 2 বছর চোখ বন্ধ করে 2 বছরও রাখতে পারবেন, সেইভাবেই বানানো হচ্ছে। ওকে, আর এমনি একটা তুলে দিলাম আপনাকে সেরকমও নয়, আপনার নাম গোত্র দিয়ে সম্পূর্ণভাবে তো দেওয়া হবে। তো এখানে যাই হোক, অরা ক্লিনজিং করুন ডিয়ার, অরা ক্লিনজিং করুন, এখানে অরা ক্লিনজিংয়ের প্রচণ্ড দরকার। 10 অফ সোয়ার্ডসকে ক্লারিফাই। এখানে আপনি থার্ড পার্টির জন্য না রাতে ঘুমাতেও পাচ্ছেন না, কোথাও প্রবলেম হচ্ছে, তবে আমি এখানে আরেকটি এনার্জি দেখতে পাই, সেটা আপনার পার্টনারও কোথাও প্রবলেম ফেস করছে। ওকে, 5 অফ সোয়ার্ডস, 9 অফ কাপস। কারো পার্টনার আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশন ফিল করেন, অ্যান্ড তার সাথে আপনার প্রতি ইমোশনাল কারোর জন্য, অবশ্যই কারোর জন্যই, অবশ্যই 100% কারোর জন্য অবশ্যই, বাট খুব কম সংখ্যক ব্যক্তির জন্য। একটা সময় আমার কাশির একটু নজর আন্দাজ করবেন, ওকে, কারণ আমার তো জানেনি হেলথের প্রবলেমের জন্য। এখানে আপনার চোখে আপনার পার্টনার সম্পূর্ণভাবে একজন সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিল, এখনও আছে কারোর রিয়েলি। তবে এখানে আপনার পার্টনারের ইগো প্রচুর, যে কারণে আপনাকে ঠকেও উনি কিন্তু কোথাও রিয়েলাইজ করছে না, উনি যে ভাবনা চিন্তার মধ্যেই নেই, উনি নিজের ইমোশনাল জায়গায় ব্যস্ত এখানে। তবে কারোর জন্য একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি কেউ বেবি এতদিন ধরে কনসিভ করতে পারছিলেন না, তারা বেবি হতে চলেছে, কোনো নিউ মেম্বার আসতে পারে, অথবা কারোর অলরেডি প্রেগনেন্ট আছেন। আর যেটা ইন্ডিকেট করছে এখানে আপনার পার্টনারের মধ্যে না ড্রেসিং সেন্স বা দেখতে মেবি ভীষণ অ্যাট্রাকটিভ পারসন, বাট আপনাকে এত ধোকা, বাবা রে কত ধোকা দিয়েছে, তার ফ্যামিলি, এখানে কোনো ফ্যামিলি মেম্বার আপনাদের সমস্যা তৈরি করছে, রিইউনিয়নে বাধা দিচ্ছে। 7 অফ সোয়ার্ডসকে ক্লারিফাই। আচ্ছা, দ্য ম্যাজিশিয়ান, 7 অফ টাকা পয়সার জন্য আপনার পার্টনার কোথাও না কোথাও বিকে গেছে, টাকা পয়সার জন্য আপনাকে ছেড়ে এই থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে। ওকে, থার্ড পার্টি এখানে কারো ফ্যামিলি হতে পারে। 2 অফ কাপস ক্লারিফাই। কারোর পার্টনার এখানে আপনার কাছে আসতে চায়, এখানে সব থেকে আপনার যে মনের কষ্টটা আমি সেটা বলছি, আপনি ভাবছেন এই মুহূর্তে যদি পারি আমি এই মুহূর্তে অ্যাকশন নেবো আমার পার্টনারের জন্য, রাইট? আপনার এটা কোথাও মনের ভাবনা, আপনি কোনো অ্যাকশন নিতে চাইছেন, অ্যাকশন মুডে আছেন, আপনি একটা অ্যাকশন নিতে চান, মন থেকে ভাবছেন আপনার পার্টনার অ্যাকশন নিলে ভীষণ ভালো, আসুক, কিন্তু যদি না আসে আমি অ্যাকশন নেব, অ্যাকশন দেখতে পাচ্ছি। ট্রাভেলিং দেখতে পাচ্ছি, কেউ নিউ জার্নিতে মেবি যাবেন, অথবা জার্নিতে যেতে চলেছেন, আর অথবা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোনো ট্রাভেলিং দেখতে পাচ্ছি। ওকে, রিসেন্ট কোনো ট্রাভেলিং করতে পারেন, মেবি 7 days 7 weeks মধ্যে আপনারা কোনো ট্রাভেলিং করতে পারেন, সেটা যে কোনো বিষয় হোক না কেন। 10 of wands কে ক্লারিফাই।
অনেকের ম্যারেজ ফিক্সড হতে চলেছে, আপনাকে ছেড়ে আপনার পার্টনারের অন্য কোথাও ম্যারেজ ফিক্সড হচ্ছে, বা অলরেডি ম্যারিড পারসন, আপনি জানতেন না, নয়তো অন্য জায়গায় আপনাকে ছেড়ে অন্য কোথাও ম্যারেজ ফিক্সড হচ্ছে। এখনও পর্যন্ত ইনসিকিউরিটি, আপনি আপনার পার্টনারকে, যাদের সম্পর্ক এখনও কন্ট্যাক্ট আছে, তারা এই সম্পর্কতে ইনসিকিউরিটি ফিল করছেন। কেন করছেন? আমি যেটা বারবার বলে থাকি, ইনসিকিউরিটি মানুষ এমনি এমনি ফিল করে না, কিছু একটা সিচুয়েশান ঘটে, তার লাইফে ঘটে, সে পরিবর্তন দেখতে পায়, তাই সে ইনসিকিউরিটি ফিল করে। আপনার ক্ষেত্রেও সেটাই ঘটছে। ওকে, এত ইমোশনাল থাকাটা বন্ধ করুন। ওকে, আপনার এখানে কোথাও মানি প্রবলেম চলছে, আপনি ইমোশনালভাবেও প্রবলেমে আছেন, মানসিকভাবে এবং শারীরিকভাবে দুটোই প্রবলেমে আছেন। আপনি ভাবছেন এই কোনো একটা জায়গায় বন্দি হয়ে গেছেন, আপনি ভাবছেন। হেরোফ্যান্ট রিপ্রেজেন্ট করছে আপনারও অন্য কোথাও মেবি বিয়ের কথা চলছে, বাট আপনি সেখানে বিয়ে করতে চান না, আপনি আপনার পার্টনারের সাথে চান। কারো কারো ক্ষেত্রে আপনি অলরেডি ম্যারিড পারসন, বাট রিডিংটা দেখছেন অন্য কারোর জন্য। ওকে, আচ্ছা, এটা বলে দেওয়া হয়নি, এটা সবার জন্য রিডিং, কোনো এখানে সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। তো এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হোক, ক্রাশ হোক, মেল ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ, উইডো, সবার জন্য এই রিডিং। ওকে, তো হেরোফ্যান্ট এখানে রিপ্রেজেন্ট করছে যে আপনার মেবি বিয়ে ফিক্সড হচ্ছে, নয়তো আপনার পার্টনারের সাথে আপনি বিয়ের কথা বলতে চান, কমিটমেন্ট দিতে চান, বাট আপনার কমিটমেন্ট পাচ্ছেন না, বা অন্য কোথাও আপনার বিয়ে ঠিক হচ্ছে, আপনার পার্টনারের সাথে নয়, অন্য কোথাও হতে পারে। কার সাথে বিয়েটা ফিক্সড হবে? ওনার পার্টনারের সাথে নাকি অন্য কারোর সাথে? অনেকের পার্টনারের সাথে হওয়ার সম্ভাবনা আছে। ওকে, বেশিরভাগ 60% আপনার পার্টনার সাথে, আর 50% আপনার পার্টনার সাথে দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা, 6 অফ সোয়ার্ডস জাস্টিস, অনেকের কোর্ট কেস চলছে, প্রচুর টাকা পয়সাও খরচ হচ্ছে। এখানে কেউ আপনার বেবির ক্ষতি করতে চাইছে, আর কেউ আপনার মায়ের বা আপনার ক্ষতি করতে চাইছে। কোনো একজন ব্যক্তি আছে যে আপনাদের সামনে কিন্তু ভীষণ ভালো দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি সে আপনাদের ক্ষতি চায়। যদি আপনার কোনো, বিশেষ করে ডটার হতে পারে, মেল ফিমেল যেও হতে পারে, মানে ছেলে মেয়ে যেই হতে পারে, আপনার এবং আপনার সন্তানের কেউ ক্ষতি করতে চাইছে। ওকে, কোনো গুপ্ত শত্রু অ্যাকচুয়ালি আছে। দেখতে গেলাম কি বেরিয়ে এলো এক। ওকে, আপনি যাই করতে যাচ্ছেন এই মুহূর্তে প্রচুর বাধা আসছে, রাইট? আপনি কোনো অ্যাকশন নিতে পারছেনই না, পারবেন কি করে? এখন অ্যাকশন নেওয়ার সময়ই নয় আপনার। ওকে, কারণ আপনার সময়টা রিয়েলি এখন টাওয়ার মুভমেন্ট চলছে, মানে আপনার লাইফে প্রচুর প্রবলেম। আমি ওয়ালকে একবার ক্ল্যারিফাই করবো, ওয়ালকে ক্ল্যারিফাই। আপনি এখনও আপনার পার্টনারকে ভালোবাসেন, যারা বলে দিয়েছে এই সম্পর্ক রাখতে পারবো না, বা কেউ অন্য জায়গায় ম্যারেজ ফিক্স করে নিয়েছে, তারপরও আপনি আপনার পার্টনারকে ভালোবাসেন। অনেকেই আছেন এখনও ভালোবাসেন, বা আপনি অন্য কোথাও বিয়ে করে নিয়েছেন, বাট আপনার পার্টনারকে না ভুলে বিয়ে করে নিয়েছেন। এইগুলো কেন করেন আমি এটাই তো বুঝতে পারি না। আপনাদের এত করে বোঝাই, একটা সম্পর্ক থেকে না বেরিয়ে আপনি কেন একটা সম্পর্কে যান? আপনি সেই সম্পর্কও ঠিক রাখতে পারবেন না। এটা আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, এটা ভার্সেস হতে পারে, অনেক সময় ভার্সেস হয়ে থাকে। ওকে, কেন সম্পর্কে যান বলুন? আপনাদের দুজনের পরবর্তী পরিণতি কী হতে চলেছে? আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের পরবর্তী কী হতে চলেছে? অনেকেই জাস্টিস পাবেন, আপনার মধ্যে একটা বড় পরিবর্তন আসছে। আপনি কোনো কর্মা ফেস করছিলেন এতদিন ধরে, আপনার কর্মা কমপ্লিট হচ্ছে। কারো কাছ থেকে সাবধানে থাকুন, বি অ্যাওয়্যার। ওকে, সাবধানে থাকুন, আপনার সাবধানে থাকতে বলা হচ্ছে। অ্যান্ড আপনার মধ্যে অনেক গুণ আছে, আপনার মধ্যে সৌন্দর্য ভরে ভরে, আপনার মন ভরে ভরে, মানে আপনি প্রচণ্ড একটা খোলা মনের মানুষ। আপনার মধ্যে না রিয়েলি ইউনিভার্স আপনাকে না ভালো ব্যক্তিদেরই, ভালো মনের ব্যক্তিদেরই কষ্ট পেতে হয়, আপনার সেই কারণে আপনি কষ্ট পাচ্ছেন। 6 অফ সোয়ার্ডস ক্ল্যারিফাই, আপনার মধ্যে তবে একটা পরিবর্তন আসছে, বড় পরিবর্তন, যেটা একদম পার্মানেন্টলি পরিবর্তন আসছে। আপনি নিজের জন্য নিজেকে ভালোবাসুন। আপনাকে বলা হচ্ছে নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন, আপনি পার্টনারকেই ভালোবেসে যাচ্ছেন, এবং ইনজাস্টিস পেয়েছে বা জাস্টিস চাই এরকম করে বেড়াচ্ছেন না ডিয়ার। এনাদের পরবর্তীকালে কি ফিউচার আছে? পরবর্তীকালে কি এদের ফিউচার আছে? অনেকের ইমোশনালভাবে আপনি এখনও ভাবছেন ফিউচার আছে, অনেকেরই ফিউচার আছে। ওকে, অনেকেরই নিউ বিগিনিং হবে, আপনার এক্স ফিরে আসবে, পরবর্তীকালে কয়েকটা ডিসিশন নিয়ে আপনার কাছে আসবে। এনাদের ম্যারেজ সম্ভব, যারা বিয়ে করতে চাইছেন তাদের কি বিয়ে সম্ভব? অনেকজনের বিয়ে কিন্তু সম্ভব নয়, বিকজ এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে। কার কার সাথে মিলবে আই ডোন্ট নো, কারণ ডেভিল এসছে, থার্ড পার্টি তো আছেই। ইনফ্যাক্ট
এখানে আপনাদের অনেকের ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনার পার্টনারের প্রতি আছে, অনেকের ফিজিক্যাল রিলেশনও আছে। ওকে, বা থার্ড পার্টির সঙ্গে ফিজিক্যাল রিলেশন আছে। ওকে, যারা রিইউনিয়ন চাইছে তাদের কি রিইউনিয়ন হবে? ওয়াও, আমি বললাম না অনেকে রিইউনিয়ন হয়ে চলছে। 6 অফ কয়েন্স। তবে গিভ অ্যান্ড টেকে, এবার গিভ অ্যান্ড টেকে হবে, মানে আপনি উনি যত দেবেন ততটা আপনি দেবেন। ইয়েস, অনেকের অতীত থেকে যতক্ষণ বেরিয়ে না আসবেন বা ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট একটা আপনাদের মধ্যে হয়েছিল, সেটা থেকে আপনাদের কথা বন্ধ হয়েছিল, বাট এবার আপনাদের রিইউনিয়ন হতে চলেছে। ওকে, ক্লেম করুন। অ্যাডভাইস কি আছে দেখে নেব। ওকে, ওয়ান মিনিট। আচ্ছা, এখান থেকে দেখে নেব। অনেকের ইমোশনাল নিয়ে আপনাদের খেলা হয়েছে। আপনাকে একটু মেবি একটা সুন্দর, আপনি একটা ফ্যামিলি প্ল্যান করেছিলেন, একটা সুন্দর জায়গা, ইমোশনাল দিক থেকে প্রচণ্ড পরিমাণে ডিপেন্ডেন্ট কারোর ওপর। আপনি এখন একদমই হ্যাপি নেই, বিকজ আপনার সিট দ্বারা ভাঙার মতন আপনার কেউ সিচুয়েশন করে দিয়েছে। এখানে একটা এনার্জি পাচ্ছি, কারো বাড়ি করার স্বপ্ন থাকতে পারে। ওকে, বিশেষ করে ফ্যামিলি প্ল্যান অনেকজন করেছিলেন, যেখানে আপনি ইমোশনালভাবে কোথাও না কোথাও প্রচণ্ড ইনভলভ। আপনি এই সম্পর্কে গ্রোথ চেয়েছিলেন, আপনি এই সম্পর্কটাকে একটা সুন্দরভাবে সাজানো একটা স্বপ্ন দেখেছিলেন। ওকে, তবে আপনার লাইফে পরবর্তীকালে অনেক ভালো গুড নিউজ আসতে চলেছে। প্রোটেক্ট হোয়াট ইউ লাভ, ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। এখানে হয়ে গেছে একতরফা ভালোবাসা, মানে আপনি এই সম্পর্কে ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি নিভাতেন, মানে করতেন। ওকে, এখানে বলা হচ্ছে এই ভালোবাসার জায়গাটা দুজনেরই দরকার, রাইট? রেসপন্সিবিলিটি দুজনেরই দরকার, দুজনকে সমান পরিমাণে দিতে হবে, বাট এখানে হয়ে গেছে একতরফা। অনেকে রিস্ক নিয়েও এই সম্পর্কে আপনি চান আপনার পার্টনার ফিরে আসুক। আপনি জানেন এই পার্টনার ফিরে এলে হয়তো আপনার প্রবলেম হতে পারে, তারপরেও আপনি চান আপনার পার্টনার ফিরে আসুক। কোথাও একটা আপনি এর জন্য ফাইটও করছেন, আপনার পার্টনারকে পাওয়ার জন্য অনেকজনের সঙ্গে আপনি ফাইটও করছেন। ডিফিকাল্ট পাথ ইজ বিং ইভেন্ট। আপনার এখানে সময়টা প্রচণ্ড খারাপ চলছে, কিন্তু পরবর্তীকালে আপনাকে বলা হচ্ছে আপনি কোনো অ্যাকশান নিন, কারণ আপনাকে অ্যাকশান নিতে বলা হচ্ছে। আপনি কারোর সঙ্গে নিজেকে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করুন, কারোর সঙ্গে ছেড়ে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করুন। ইমোশনাল, প্রচুর পরিমাণে আপনি ইমোশনাল। এই ইমোশনাল দিক থেকে যদি আপনি না বের হন, তাহলে কিন্তু আপনার লাইফে প্রবলেম সিরিয়াসলি হবে। আপনার লাইফে স্মুথলি ঘটবে, আপনার লাইফে লাইট এলাইনমেন্ট দেখতে পাচ্ছি, বাট খুব স্লো, প্রচুর স্লো, বিকজ আপনার পার্টনার খুব স্লো, কারো পার্টনার। ইটস টাইম ফর এ চেঞ্জ। এখন বলা হচ্ছে আপনাকে চেঞ্জ হতে, এখন সময়টা হলো চেঞ্জ। 4 and 5 পর আপনাকে স্টেপ বাই স্টেপ এগোতে বলা হচ্ছে, মানে আপনাকে বলা হচ্ছে এখানে টাইম লং লাগতে পারে, বাট আলটিমেটলি আপনি সাকসেস পাবেন। কিছু সারপ্রাইজ আপনার লাইফে আসতে চলেছে। ওকে, রিলিজ ইওর ইনার রিভেল। সো এখানে নিজেকে ভালোবাসুন অ্যান্ড ইউনিভার্সের কাছে সারেন্ডার হন এবং ইউনিভার্সের কাছে প্রে করুন। ওকে, আপনার নিজের ভেতরের কষ্টকে মুক্তি দিন। ওকে, আপনার কিছু নাম্বারস বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট হতে পারে, কারণ এজও হতে পারে।
এখানে দেখছি 4 5 27 14 13 13 14, মানে আপনাদের স্টেপ বাই স্টেপ আপনার সিচুয়েশন চলছে এখন যেটা দেখতে পাচ্ছি। কারণ এখানেও 42 43, এখানেও 13 14 অ্যান্ড এখানেও 4 5, মানে আপনাদের না অ্যাকচুয়ালি পরপর আপনি একটা সমস্যা থেকে বেরোচ্ছেন, আবার একটা সমস্যায় পড়ছেন, এরকম সিচুয়েশন চলছে। আর একটা হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে চলতে বলা হচ্ছে। ইউনিভার্স এই কারণে এই কার্ডগুলো আমাকে দেখাচ্ছে, বিকজ আপনাদের এইটা ডেলিভার করতে বলা হচ্ছে। আপনারা প্ল্যানিং করে কাজ করুন, প্লটিং করে কাজ করুন। ওকে, প্ল্যানিং করে আপনি যদি কাজ করেন আপনি লাইফে সাকসেস পাবেন, তার কারণেই কার্ডগুলো এটা বোঝাচ্ছে। ওকে, বিকজ এখানে এইভাবে না হলে পরপর কার্ড আছে, তার মানে আপনাকে একটা সিনারি দেখুন। আমরা যখন কাজ করি তখন কি করি, আমি যেটা করি সেটা বলছি, বেশিরভাগ মানুষই মনে হয় মেবি করে, আমি জানি না কজন কি করে। আমি কি করি, পরের দিন যদি কোনো রকম কাজ থাকে, ভীষণ ভারী রকমের কাজ বা বড় রকমের কাজ বা প্রতিদিনকার শিডিউল, আমি কিন্তু মাথায় ছক তৈরি করে নিই, এরপর এটা করবো, এরপর এটা করবো। তাতে কি হয়, কাজটা স্মুথলি হয়ে যায়, আমাকে ভাবনা চিন্তার টাইমটা দিতে হয় না, আমি পরপর সেই কাজটা করে ফেলতে পারি। আপনাদেরও সেটাই করতে পারছে, লাইফের ক্ষেত্রেও তাই। আপনি কি করবেন, অ্যাকশন কত নেবেন, তারপর কি করবেন, এগুলো ভেবে রাখতে হবে। ওকে, আর নাম্বারস বলে দিই, 13 14 4 5 27 25 43 42, 6 7 এগেন 6 4 5 4 এসছে, 4 5 এসছে অলরেডি, অ্যান্ড 9। কিছু মান্থ বলছি, এপ্রিল মে, এপ্রিল মে খুব ইম্পর্টেন্ট, জুন ইম্পর্টেন্ট, জুলাই ইম্পর্টেন্ট, অ্যান্ড সেপ্টেম্বর আপনার জন্য ইম্পর্টেন্ট। ওকে, কিছু ডেট অ্যান্ড টাইম আপনাদের দেখে নেব, ইম্পর্টেন্ট কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। দ্য ফুল, কিছু জনের নিউ বিগিনিং হচ্ছে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি, কেউ মেবি কিছু জিনিস হোল্ড করে রেখেছেন, সেটাকে হোল্ড করা বন্ধ করুন, ব্যাকে যাওয়া বন্ধ করুন। আপনি ব্যাকে কেন যাচ্ছেন, আপনি সামনে দিকে এগোন, তবে আপনি হ্যাপি হবেন। আপনি পাস্ট লাইফ ভুলুন ডিয়ার, আপনার সাথে কি হয়ে গেছে ওটা ভাবা বন্ধ করুন। টুমারো যখনই ড্রিমটা দেখছেন না কেন, তার পরের দিন আপনার জন্য ইম্পর্টেন্ট। কারোর তো কিছু জিনিস ইম্পর্টেন্ট একটা আছেই। এগেন পরপর দুটো টুমারোর কার্ড এসছে, কিছু জনের কিন্তু চেঞ্জ হচ্ছে, কারণ উইল অফ ফরচুন এসছে। এখানে টাইম ইন্ডিকেটেড নেই যে কোন টাইমে আপনার পরিবর্তন হবে, বাট যে পরিবর্তনটা হবে সেটা একদম পার্মানেন্টলি পরিবর্তন হবে। ওকে, এবং আপনার ফেভারে হবে, ক্লেম করুন। যখনই দেখছেন সেখান থেকে নেক্সট কামিং ওয়েডনেসডে, বুধবার আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, টুইসডেও ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্য মুন। আপনার রাতে খুব কষ্ট বেশি হয় এবং ফুল মুন নিউ মুনে আপনাদের এনার্জি মেবি এক্সচেঞ্জ হয়। নভেম্বর মান্থ আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, অ্যান্ড মেবি জুনের 21 থেকে জুলাইয়ের মধ্যে আপনাদের মধ্যে কিছু পরিবর্তন এসছে, বা আপনাদের মধ্যে পরিবর্তন হয়েছে, বা কিছু বিশেষ ঘটনা বা বিশেষ কোনো দিন আপনাদের হতে পারে। ওকে, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন যারা তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন ভিডিও এবং লাইভ পাওয়ার জন্য। হ্যাঁ, কিছুদিন আপনার লাইভ পাবেন না, বিকজ বাইরে থাকার কারণে। আমি এই বছরে এই টাইমটাতে আমি একটু লং টাইম ছুটি নিই। সো দেখা হচ্ছে নেক্সট রিডিং আপনারা পেয়ে যাবেনও, বাট লাইভটা কদিন পরেই পাবেন। ওকে, তো যার যেটা কোশ্চেন আছে ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হ্যাঁ, হিলিং সেশন এখন নিচ্ছি না, পার্সোনাল রিডিং নিচ্ছি, আর হিলিং সেশন এখন নেওয়া হচ্ছে না। হিলিং সেশন দেন আমি পরে নেওয়া হবে, মানে নভেম্বর থেকে নেওয়া হবে আবার। তো দেখা হচ্ছে নেক্সট দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। বাই।